গেটার সাহায্যে ফুলকপিগুলো চুড়ে নেব। নমস্কার বন্ধুরা, চলুয়ানা কিচেন ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো ডিম ফুলকপি ধোকা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। ডিম ফুলকপি ধোকা বানাবো, তার জন্য কী কী মশলা নিচ্ছে আমাদের বলে দেবো। লঙ্কা গুঁড়ো, লবণ, আদা, রসুন, পেঁয়াজ কুচি, টমেটো, তেল, হলুদ গুঁড়ো, দুটো ডিম আর জিরে গুঁড়ো, এগুলো আজকে উপকরণ। প্রথমে ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ফুলকপিটা একদম টাটকা, দেখুন এইভাবে বড় বড় কেটে নেব। গেটার সাহায্যে ফুলকপিগুলো চুড়ে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমি এইভাবে গেট করে নিয়েছি, একবারে মিহি হয়েছে। দেখুন গেট করা ফুলকপি মশলা মাখিয়ে নেব। তার জন্য অন্য পাত্রে একটা ঢেলে নিচ্ছি। স্বাদ মতো লবণ, এক চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ডিম, এবার একসাথে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে, এরকম একটু আলগা আলগা থাকবে। এবার তেল দিয়ে দেবো। আমি এখানে তাওয়ায় এটাকে ভাপিয়ে নিচ্ছি, আপনারা গরম জলেও ভাপিয়ে নিতে পারেন বা কড়াতেও ভাপাতে পারেন। তেল চারিদিকে ছড়িয়ে দেব। ননস্টিকের তেল ব্রাশ করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবারে ফুলকপি মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে চারপাশে চালিয়ে দেবো সমান করে। ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, লো ফ্লেমে। এদিকে মশলাগুলো বেটে নেব। আদা বেটে নেব, আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। রসুন বেটে নেব, রসুন বাটা হয়ে গেছে। পাঁচ মিনিট হয়ে গেছে, খুলে দেখি কেমন হয়েছে, কতটা। পোড়া পিঠের মতো লাগছে। খুব সুন্দর হয়েছে না?
উল্টে দিতে হবে একটু হালকা করে, হালকা একটু তেল দিয়ে দেবো হাত দিয়ে। এই মাছটা ভালো ভাজা হয়েছে। হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, একবারে নরম সফট হয়েছে। আপনারা আপনাদের মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন, চৌকো করে কিংবা নিমকি শেপে। সোনা দেখুন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সোনা, কড়াইতে দিয়ে দেবো তেল। ধোকাগুলো ভেজে নেব। এইভাবে ভেজে নেবেন, তাহলে ধোকাগুলো আরও শক্ত হয়ে যাবে, ভাঙার কোনো চান্স থাকবে না। ধোকাগুলো উল্টে দেব। ধোকাগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ধোকা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ডিম ফুলকপি ধোকা বানাবো, তার জন্য দিয়ে দেবো কড়াইতে সরিষার তেল। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, আর টমেটো কুচিটা দিয়ে দেবো। আপনারা টমেটো পিউরিও দিতে পারেন, আর টমেটো খোলা ছাড়িয়ে দিয়েছি এখানে। ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য চিনি, স্বাদ মতো লবণ, সামান্য জল, জল দিয়ে দেবো। ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে নেবো। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, সোনার বাবা খেতে বসে গেছে। এই হলো ডিম ফুলকপির ধোকা। পুরো ছানার ধোকার মতো লাগছে। সোনাকে আগে দেবো।
ধোকা আচ্ছা গরম। মাটি ঝোলটা ভালো টেস্ট হয়েছে। একটু ধোকাটা খেয়ে দেখি। দেখি খুব সুন্দর লাগছে। ভালো লাগছে। ফুলকপির যে গন্ধটা সেটা একদম নেই। ফুলকপি মাটি টেস্টি লাগছে। টেস্টি হয়েছে, হ্যাঁ আবার বানাবো। আপনারা এরকম একবার ঘরে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। ফুলকপি সাধারণত বাচ্চারা খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে অবশ্যই খাবে। কত সুন্দর দেখতে আছেন, ভেতর ফুলকপি আছে ওটা বোঝা যায় না, কিন্তু খেতে ফুলকপির টেস্টটা পাওয়া যাচ্ছে। বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখুন সোনা সোনা বাবা খাচ্ছে। আমাকে একটু একটু দাও না। সোনাকে আবার আর একটু দেবো, সোনা খেতে থাকুক। কি গরম বা চরম গরম 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 ভালো লাগছে শীতের দিনে। এইরকম বানালে আপনি প্রথমে বুঝতে পারবেন না, আপনারা মনে করবেন পুরো ছানার মতন। এটা কষকেটি আছে দেখুন, পুরো ছানার মতন হয়ে যাচ্ছে। সোনা তো বলে খুব ডিম সুন্দর পনির। লাগে। সোনা কি বলে এটাকে? ডিম পনির ফুলকপি পনির টাটা, সবাই ভালো থাকবেন। আমার পনির